আসসালামু আলাইকুম। গণস্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আমি সুমি প্রেয়সী। আজকে আমাদের স্টুডিওতে তিনজন কিংবদন্তি, তিন জগতের মানুষ উপস্থিত আছেন। আমি প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এফআই মানিক, কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন সোসাইটির সভাপতি নটরাজ N.A. পলাশ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কেমন বাংলাদেশ যাই অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত মনে করছি, খুব ভালো আছি। এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আমির সিরাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রশ্ন করব আমার ডান পাশ থেকে আমাদের প্রিয় পরিচালক সাহেবের কাছে। স্যার, আমার প্রোগ্রামের নাম কেমন বাংলাদেশ চাই। আমার প্রশ্নটাও কিন্তু কেমন বাংলাদেশ চাই। আপনি যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন কেমন বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 60-এর কাছাকাছি। এর মধ্যে অনেক উত্থান পতন, অনেক মানুষ এসেছে, অনেক মানুষ চলে গেছে, কিন্তু দেশটা কিন্তু ওই জায়গায় আছে। ডেভেলপমেন্ট হচ্ছে, অনেক কিছু হয়েছে, কিন্তু একটা যে ডিসিপ্লিন, রাজনৈতিক অঙ্গনে যে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে রাজনীতি করা, সেই প্র্যাকটিসটা এখনো গড়ে ওঠেন। আমরা একটা সুস্থ, সুন্দর এবং চমৎকার দেশ, যে দেশে অনেক কিছু আছে। এখান থেকে অনেক কিছু বিভিন্ন জায়গায় যায়, আলোচনা হয়, বাঙালি নিয়ে অনেক কথা হয়। বাংলাদেশি পৃথিবীতে বহু দেশে আছে যেখানে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল করছে, কিন্তু ভিতরের মানুষগুলো কেন জানি না একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা যে সোনার দেশ, আমরা যে বাংলাদেশ, আমরা যেটাকে লালন করে এসছি, আমরা কিশোর থেকে যুবক, যুবক থেকে এখন বয়সের শেষ প্রান্তে এসে গেছি, যে বাংলাদেশের কোনো পরিবর্তন আমরা পাই। আমার শুধু একটাই চাওয়া, যে রাজনৈতিক অঙ্গনটা যেন সুস্থ এবং স্বাভাবিক এবং আগামী প্রজন্মকে ইন্সপায়ারেট করবে রাজনীতি করার জন্য। কিন্তু এখন এখানে ঠিক বিপরীত কাজগুলো হচ্ছে, বিকজ অনেকগুলো গভর্নমেন্ট আসছে গেছে, কিন্তু এই জায়গাটা ডেভেলপমেন্ট, যুব সমাজকে যে গড়ে তোলা এবং একটা দেশের ভবিষ্যৎ, একটা দেশকে পরিচালনা করার জন্য যে যোগ্যতা, যে দায়িত্ববোধ, যে দেশপ্রেম, এইটা আমরা দেখতে চাই। আমরা হয়তো চলে যাব, কিন্তু বাংলাদেশে এটি না হলে বাংলাদেশের জন্য অত্যন্ত ভবিষ্যৎ খুবই খারাপ হয়ে যাবে। আমরা সুস্থ ধারার রাজনীতি চাই, আমরা দেশের মানুষের নিরাপত্তা চাই, দেশের মানুষ সুন্দর একটা অবস্থানে থাকবে, সুন্দর চিকিৎসা পাবে, সুন্দর খাদ্য পাবে, সুন্দর বাসস্থান হবে, একজনের সাথে আরেকজনের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। এই যে একটা পরিবেশ, এই যে আমাদের সামাজিক যে অবস্থানটা ডে বাই ডে মাইনাস হচ্ছে, তা আমি চাই বাংলাদেশ পৃথিবীর বুকে একটা রেফারেন্স হয়ে। বাঙালি কিন্তু পারে, এটা প্রমাণ হয়ে গেছে, সারা বিশ্বে বিভিন্ন সময় প্রমাণ হয়েছে। বাংলাদেশ নিয়ে অনেক কথা সারা বিশ্বে হচ্ছে। আমরা চাই সুন্দর একটা ভবিষ্যৎ এবং আমাদের জেনারেশন, আমাদের প্রজন্ম যেন আগামীতে সুন্দর একটা দেশে, সুন্দর একটা দায়িত্ব নিয়ে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে তারা যেন একটা সুন্দর দেশের একটা কাঠামো তৈরি করতে পারে, একটা চিন্তা ভাবনা তৈরি করতে পারে, যে যেখানে থাকবে, যে যে দায়িত্বে থাকবে, সবার ভিতরে একটা দেশপ্রেম থাকবে। এটাই আগামীর প্রত্যাশা আমাদের। এখন আমি চলে আসব আমাদের আরেকজন গেস্ট অতিথির কাছে। নটরাজ স্যার, আপনি বলেন আমার প্রোগ্রামের নাম কেমন বাংলাদেশ চাই। আমার প্রশ্ন কেমন বাংলাদেশ চাই। আপনি আপনার কেমন বাংলাদেশ চাই, যদি আপনি আপনার মতামতটা বলেন। ধন্যবাদ সুমি প্রিয়সী। গণস্বাস্থ্য টেলিভিশনের এই কেমন চাই বাংলাদেশ নামক অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো। কেমন বাংলাদেশ চাই, এখন কেমন বাংলাদেশ চাই এমনই একটা নাম। এই নামের অ্যান্সার দিতে গেলে বা এই নামের উত্তর দিতে গেলে অনেক অনেক সময়ের প্রয়োজন। তবে সবচেয়ে আমি বেশি আনন্দিত যে আমার ডানে একজন, আমার বামে একজন, যে দুইজন যে গুণী মানুষ, বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা, বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি শক্তিমান অভিনেতা জনাব আমির সিরাজি সাহেব আমার ডান পাশে বসে আছেন, আমার বাম পাশে বসে আছেন শ্রদ্ধেয় জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক জনাব এফআই মানিক। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে কথাটা না বললেই না, সেটা হলো যেমন এফআই মানিক সাহেবের একটা সিনেমা কোটি টাকার কাবিন, এই কোটি টাকার কাবিন চলচ্চিত্রটা আর অন্যান্য ডিরেক্টরদের 100 ছবি, 100টা সিনেমা
আর কোটি টাকার কাবিন, এই দুইটা ডিপার্টমেন্ট, দুইটা মানে প্ল্যাটফর্ম। একটা সিনেমা হলো কোটি টাকার কাবিন, আর 100টা সিনেমা, এই 100টা সিনেমা মিলিয়ে কি একটা কোটি টাকার কাবিনের মতো হবে কি না? হবে না। তাহলে আমরা তো ওই বাংলাদেশটা চাই যে কোটি টাকার কাবিন, এত উচ্চ মার্গের একটা সিনেমা, 100 সিনেমা দিয়ে ওই সিনেমাটাকে আমরা সুপারসিড করতে পারতেছি না। তাহলে আমরা তো এই বাংলাদেশ চাইনি, আমরা তো ওই বাংলাদেশটা চাই যে কোটি টাকার কাবিনের মতো সিনেমা যেন আবারও সামনে আমরা দেখতে পাই। ধন্যবাদ আমাকে আপনার এই এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি নটরাজনী পলাশ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন সোসাইটির সভাপতি হিসেবে, এবং জনাব আমির সিরাজি সাহেব, উনি হলেন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন সোসাইটির সেন্ট্রাল কমিটির বর্তমান সেক্রেটারি জেনারেল হিসেবে উনি দায়িত্বরত রয়েছেন। তাই সমস্ত যাত্রা শিল্পের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের দর্শক, আমাদের সবচাইতে প্রিয় মুখ এবং পরিচিত মুখ, আমাদের ও একজন মানে কিংবদন্তি অভিনেতা আমির সিরাজি। স্যার কেমন আছেন আপনি? একবার বলেছেন ভালো আছেন, আরেকবার আপনাকে প্রশ্ন করলাম কেমন আছেন আপনি। কেমন বাংলাদেশ চাই? আমার অনুষ্ঠান এবং আপনাকে প্রশ্ন আমার এই একই, কেমন বাংলাদেশ চাই। স্যার আপনি যদি আপনার মানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মতামত, আমি আপনার মতামতটা একটু জানতে চাই যে কেমন বাংলাদেশ চাই। কেমন বাংলাদেশ চাই? সুন্দর একটি বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, শিশু ধর্ষণ হবে না, এরকম একটা বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাই যেখানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকবে না, এরকম বাংলাদেশ চাই না। শহরে আছি, অনেক আরামে আছি, গ্রামে যারা বাস করে তারা কি কঠিন পরিবেশে আছে বিদ্যুতের জন্য। এরকম বাংলাদেশ চাই না। সব সময় আলোয় আলোকিত হোক, এই বাংলাদেশ চাই। এই বাংলাদেশ চাই। আর যেন কোনো মা ঘরে মৃত্যু হয়, তার গায়ে কিরা পড়ে যায়, ছেলে সন্তানরা খোঁজ রাখে না, এমন বাংলাদেশ চাই না। এই আমার কথা। সুন্দর 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 বাংলাদেশ চাই। প্রিয় দর্শক, আমরা আমার অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা তো আপনাদের পক্ষ থেকে আমাদের এখানে যদি আপনারা আগ্রহী হন যে আপনারা এখানে অতিথি হয়ে আসবেন, অবশ্যই আপনাদেরকে আমরা আমন্ত্রণ আমাদের পক্ষ থেকে রইল। গণস্বাস্থ্য হোমিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমন্ত্রণের দাওয়াত রইল। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা আমাদের অতিথি হয়ে আপনাদের মতামত দেওয়ার জন্য, ওনাদের মতন এই চেয়ারে, এই আসনে আপনারা আলোকিত করে বসে আপনাদের মতামত দিবেন। আপনাদের মতামত আবার আমাদের দর্শকরা শুনবে। অবশ্যই আপনারা আসবেন।